বলেন আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত ধর্ম আমি আল্লাহ দিয়েছি, যত ধর্ম দিয়েছি, ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা হিন্দু বলেন, যত ধর্ম দিয়েছি এর মধ্যে সবচাইতে আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো কি? কথা কোনা কি? ইসলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আল্লাহর পছন্দনীয় নবী, ওই নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্মটা দিয়ে প্রেরণ করেছি। উনি সাধারণ না, ওনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলে। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে যারা জীবন দিয়ে ভালোবাসে, দ্বীনকে যারা জীবন দিয়ে ভালোবাসে, কোরআনকে যারা জীবন দিয়ে ভালোবাসে, আল্লাহ বলেন ওগো নবীজি, ওই মানুষগুলিদেরকে আপনি জানায় দেন যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে, ওই মানুষগুলিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা বানায় দেব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন নবী, ওই মানুষ হয়েছে সবচাইতে বড় দামি যেই মানুষটা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহর বিধানকে প্রাধান্য দান করে, সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে প্রাধান্য দান করে। আল্লাহ বলেন নবী গো, ওই মানুষগুলিদেরকে আপনি জানায় দেন, ওই মানুষগুলিদেরকে আমি আল্লাহ শুধু ভালোই বাসি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিদের জন্য আমার জান্নাত আমি আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে দেই। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আরে ভাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দাকে যখন আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যাই। বান্দা আমারে মহব্বত করে, বান্দা আমারে ভালোবাসে, আমি আল্লাহ তারে শুধুই ভালোই বাসি না, তার নামটা গুনাহগারদের কাতার থেকে কাটিয়া আমি আল্লাহ বড় বড় ওলিদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠাইয়া নেই। তার মানে বোঝা গেল, সেজন্যই তো কিছু লেবাসদারীরা আছে ইসলামের বিরোধিতা করে, উলামায়ে কেরামের জবানকে বন্ধ করতে তারা কুত্তা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিকই ঠিক না? কারণ তারা জানে ইসলাম কায়েম যদি হয়ে যায়, এই দেশে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকে, প্রত্যেকটা সেক্টরে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, তাদের এই দেশে
চলাফেরা করা বড় কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য ওলামাই কেরাম, আমাদের বড় বড় পীর মাশায়েখরা, চরমুনার আল্লাহর কুতুবরা, এরা ইসলাম এবং ঈমানের জন্য মায়ের ঘাট, মামুনুল হককে জেলখানে রিমান্ডে চলে যা, জান দিয়ে দিতে প্রস্তুত হয়ে যা, বাতিলের কাছে মাথা নত করতে চাই না। কারণ কি? কারণ কি? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকতুব লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, ইসলামের জন্য যারা পাগল হবে, কোরআনের জন্য যারা পাগল হবে, আর এই দুনিয়ার মধ্যে জেল খাটতে পারে, এই দুনিয়ার মধ্যে রিমান্ডে যেতে পারে, এই দুনিয়ার নির্যাতন সহ্য করতে পারে, আমি আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেব। ঠিকই ঠিক? আওয়াজ করে বলেন ঠিকই ঠিক না? সেজন্য দ্বীন এবং ইসলামের জন্য, কোরআনের জন্য উলামায়ে কেরাম সত্য কথাগুলি বলতে দ্বিধা করে না। কথা বলেন ঠিকই ঠিক না? তো অনেকের তো রুটির মধ্যে পিঁপড়া উঠে, সত্য কথা বলার কারণে। কথা বলেন ঠিকই ঠিক না? অনেকের মাথা খারাপ হয়ে যা। ফেসিস্টরা চেয়েছিল ওলামায়ে কেরামরে 15-16 বছর যদি নির্যাতন করে দমাই দিতে পারি। ফেসিস্টরা চেয়েছিল, খুনি হাসিনারা চেয়েছিল, বোরকা শামীমরা চেয়েছিল এই সমাজ থেকে লেবাসদারি 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ার কথা বলে মানুষদেরকে ধুকাই ফেলে এই সমাজ ইসলাম এবং ঈমান থেকে মানুষদেরকে দূরে সরাই নেবে। কিন্তু বাংলাদেশের মুসলমান এইটাও জানে, বাংলাদেশের মুসলমান 17 বছর পরে হলো সঠিক সময়ে সঠিক জবাবটাই দিয়ে দিতে পারে। কারণ যার সিনার ভিতরে একবার ইসলাম ঢুকে গেছে, সে লডর বডর হতে পারে, কিন্তু ইসলাম এবং ঈমানের জন্য মাথার পাগড়িটা যখন কোমরে বেঁধে ফেলে, লোহার মাথার সুতার টুপিটা খুলে লোহার টুপি যখন পরে ফেলে, তখন আর এই চশমা থাকে না, তখন আমরা কানের চশমা পরে ফেলি, তখন আর আমরা কাউকে চিনি না ইসলাম ছাড়া। কথা বলেন ঠিকই ঠিক না? কারণ তখন আমরা বিশ্বাস করি আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালেন, আল্লাহর জন্যই যদি আমার জীবন দিতে হয়, আমার বামের জন্য আমি জীবন দিব না, আল্লাহর জন্যই জীবন দিব। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই মুমিন আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়ে দিক, সেই মুমিন আল্লাহর কোরআনকে প্রাধান্য দে। আল্লাহ বলেন ওই মুমিনের জন্য সব চাইতে বড় সুখবর হয়ে যা, ওই মুমিন ইন্তেকাল করতে দেরি হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইতে একটা সেকেন্ড দেরি করে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে
ওই ইমানদারদের জন্য, মুমিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহরে সেজদা দেওয়ার জন্য মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানিয়েছি। তারা আমার গোলামি করবে, আমি আল্লাহরে সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ে যারা সেজদা দিবে, আল্লাহ বলেন ওই মুমিনদেরকে আমি আল্লাহ ইন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা জীবনের গুনাহগুনি আমি আল্লাহ মাফ করে দেব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা মাস আমি আল্লাহ দান করেছি, যেই মাসটার নাম হয়েছে রমাদান। এই মাসে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রমজান মাস আমি আল্লাহ দান করেছি। এই রমজান এত বড় মাস, কোন মুমিন যখন রমজান মাসে একটা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে অন্য মাসের 60টা রোজা রাখলে যে সওয়াব হবে, তার চাইতে ডাবল সওয়াব আমি আল্লাহ ওই মুমিনের আমল নামায় দান করব। তার মানে বোঝা গেল এগুলি ইসলামের ভিতরে আছে, অন্য কোন ধর্মের ভিতরে রমজান নাই, অন্য কোন ধর্মের ভিতরে আল্লাহর ভয় ভীতি নাই। কথা বলে সেজন্য আমি আমার পুরো লাইফটা, আমার পুরো হায়াতে জিন্দেগিটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করব, দুনিয়ার কোন মানুষের জন্য না, দলের জন্য না। কথা বলেন ঠিক না? আল্লাহর জন্য, কোরআন এবং ইসলামের জন্য যদি আমার জীবনটা উৎসর্গ করতে পারি, তাহলেই তুমি আল্লাহর কাছে আমার এই লাইফটা, আমার জীবনটা, হায়াতে জিন্দেগিটা আল্লাহর কাছে সবচাইতে বড় দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আপনারা জানেন ওলামায়ে কেরামদেরকে কি পরিমাণে কষ্ট দিয়েছে। আরে কথা কনা, কথা কনা, আপনাদের চোখের সামনে এই মঞ্চে দাঁড়ায় কথা বলতে গেলে 3 বছর বলেছেন কামালউদ্দিন দাইমিরে দাওয়াত করা যাবে না। বনসাই মাদ্রাসার সভাপতি আমি, কথা বলুন, এই মাদ্রাসার সভাপতি আমি। 3 বছর কামালউদ্দিন দাইমিকে দাওয়াত করতে গেলে থানার অনুমতি লাগবে, ডিসির অনুমতি লাগবে। কারণ কি? কামালউদ্দিন দাইমি কি ভারতের কথা বলবে না রাম ভেদের কথা বলে? কারণটা কি? কারণটা হলো কামালউদ্দিন দাইমি তাদের মূর্তি ফাঁস করে। কথা বলেন ঠিক না? যারা বলেছিল খেলা হবে, কথা কনা, কথা কনা, যারা বলেছিল খেলা হবে, যিনি 60-70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, যিনি বলেছিল উনি 60-70 রাকাত তাহাজ্জুদের কারণে ওয়াক্তের নামাজে পড়তে পারত না, যিনি মুঠা গলায় বক্তব্য দিয়েছে পালাবো না, আমি বলি আজকে কোথায় আপনি? নারায়ণগঞ্জ থেকে ওলামায়ে কেরামের নির্দেশে চলতেছে, কোথায় পালাইছে তারা?
উলামায়ে কেরাম তো ঠিকই আছে, মুফতি মনির কাসেমি ঠিক আছে, মাওলানা ফেরদাউসও ঠিক আছে, কামালউদ্দিন দাইমিরাও আছে, আব্দুল্লাহ সাহেবও আছে। আজকে পালাবো না বলে কোথায় তোমরা পালিয়েছো? মুসলমান ভাইরা আমার, সেজন্য উলামায়ে কেরাম দেশ ছেড়ে পালাই না। নির্যাতন সহ্য করে, নিপীড়ন সহ্য করে, জুলুম অত্যাচার সহ্য করে জীবন দিয়া দে, ফাঁসির মঞ্চে চলে যা, ঈমান এবং ইসলামের জন্য রিমান্ডে চলে যা, পালাই না। কথা গোনা, কথা গোনার উলামায়ে কেরাম পালান, পালাইছে কোথায়? আর কোনদিন পালাইবো? সরমনের পিসাবের পালাইছে, এখনো আছে। যতদিন দুনিয়া থাকবে ততদিন থাকবে। কথা বলেন ঠিক না? পালাবে না। কারণ হলো উলামায়ে কেরাম ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। সেজন্য আমরা এখন নতুনত্ব ইসলাম এবং ঈমান দেখতে চাই। কথা বলেন ঠিক না? যেখানে চুরি নাই, যেখানে বদমাশি নাই, যেখানে দুই নম্বরই নাই, চোরের দলেরা দেশটারে চুরি করতে 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 একদম এই দেশটাকে খালি করে ছেড়ছে। কথা বলেন ঠিক না? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেই, আমরা যদি আল্লাহর কোরআনকে প্রাধান্য দেই, সেই মানুষটা আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিবে, আল্লাহর কোরআনকে প্রাধান্য দিবে, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না, দুই নম্বরে করতে পারে না। কথা বলেন ঠিক না? খলিফাতুল মুসলিমিন উমর অর্ধেক পৃথিবীর বাদশা ছিল। হযরত উমর প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট। চার আঙ্গুলের শাহাদাত, আর আঙ্গুলের ইশারা অর্ধেক পৃথিবী পরিচালিত হইত। আল্লাহু আকবার বলেন। এক রাখালের সামনে গেছে উমর, রাখালের সামনে যায় দাঁড়িয়েছি, রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, এখানে কতগুলি বেড়া বকরি আছে? অনেকগুলি আছে। একটা কাজ করো। কি করব? উনি পরিচয় দেন আছে উনি যে খলিফাতুল মুসলিমিন ওমর। মাস্ক পরে, চেহারা ঢেকে বলল, দুইটা বেড়ার দুম্বা আমার কাছে বিক্রি করে ফেলে, তোমার 200 দিরহাম দেব। কাকে বলতেছে? কথা বলে না, কাকে? রাখালকে বলতেছে। দেখেন, সাহাবায়ে কেরামের ইত্তেবায়ে যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের মধ্যে কোন গরিব থাকে না, দিন মজুর থাকে না, দরিদ্র থাকে না। কথা বলেন ঠিক না? তোমার বললেন দুইটা আমার কাছে বিক্রি করে বলে তোমার 200 দিরহাম দেব। ওই রাখাল বলতেছেন 200 দিরহাম দিবেন, আপনার বাড়ি কিন্তু আমার বাড়ি যেখানেই হোক, আপনি জানেন আমার মালিকে আমাকে এইগুলি আমানত দিয়ে গেছে। 6 মাস পর পর আমার মালিক আসে, 6 মাস পর পর আমার মালিক আসে, আসা এগুলি আমার থেকে হিসাব নেই। আমি যা বলি আমার মালিকে তাই বিশ্বাস করি। তো সেজন্যই তো সহজ, তুমি 6 মাসে 200 দিরহাম পাও না, আর তুমি দুইটা বিক্রি করে দিবা 200
দেরহাম পাইবা। ওই রাখাল বলতেছেন আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, আল্লাহ কিন্তু তাকিয়ে আছে। কথা বলার পর উমর কইতেছে আল্লাহ কি তাকায় দিছে, তোমার আল্লাহ কি এখানে আছে? শুনেন, যদি জমানা চলে উমরের, উমর যদি জানতে পারে, উমরের কাছে যদি এই বিচার যা, তাহলে গর্দান থেকে কল্লাটা একদম অখণ্ডিত করে ফেলবে। উমর তো এখানে নাই, উমর নাই, উমরের আল্লাহ তো দেখতেছে। রাখাল বিরাট অতীত চলে গেছে, আবার কতক্ষণ পরে আসছে, আয়সা বলতেছেন দেখো না, চিন্তা করে দেখো 200 দিরহাম পাইবা। রাখাল সাথে সাথে হাতের মধ্যে একটা লাঠি, যদি আপনি আমার সামনে থেকে না যান, তাহলে আমি কিন্তু এই লাঠিটা ধরতে বাধ্য হবো আপনার। কারণ আমি রাখাল হতে পারি, কিন্তু আমার ঈমানটা বড় মজবুত, আমার মধ্যে কোনো 2 নম্বরই নাই। আমি বিশ্বাস করে আমার আল্লাহরে, আমার আল্লাহ দেখে আমি দুনিয়ার ওমরকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহ যখন হাসরের ময়দান আমার জিজ্ঞাসা করবে, তখন আমি কেমনে আল্লাহর দরবারে জবাবদিহিতা করবো? কথা বলেন ঠিকই না? ওমর সঙ্গে সঙ্গে চেহারার মাস্কটা খুলে ফেললেন, ওই রাখালে জড়ায়া ধরে কপালের মধ্যে চুম্বন খাইলেন। রাখালে ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি আমারে চিনো কিনা? না না, আমি আপনারে চিনি না। ওমর ডাক দিয়ে বলে, রাখাল রে, আমি কইছি খলিফাতুল মুসলিমিন ওমর। রাখাল ডাক দিয়ে বলে, উমর, উমর গো, বেয়াদবি মাফ করবেন, আপনি উমর, আমার কোন কথা যদি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে থাকে আমারে ক্ষমা করবেন, কিন্তু আপনি উমরের পরিচয় দিছেন, আপনি নিজে উমর। এখন যদি চান আমি কিন্তু বেড়া ভক্তি দিতে পারবো না, এইগুলি আমার মালিক, উনি এইগুলার মালিক, আমি হইলাম এইগুলির পাহারাদার। ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একটা রাখালের যদি এই পরিমাণ ঈমান থাকে, আমার বিশ্বাস আমার এই রাজত্বের ভিতরে একটি টাকাও কোনদিন 2 নম্বরই হবে না। সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, ওগো নবী, ওই মানুষগুলি যদি ইসলামের ছায়াতলে শান্তির ঘরে যদি প্রবেশ করে, শান্তির ঘরে যদি প্রবেশ করে গো নবী, এদেরকে জানায়া দেন এরা কোনদিন শয়তানের চক্রান্তর মধ্যে পড়বে না, শয়তানের ধোঁকার মধ্যে পড়বে না। কারণ আমি আল্লাহ এদেরকে শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহ
আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করব। সেজন্য উলামায়ে কেরাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে, উলামায়ে কেরাম যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, তাহলে এই সমাজে কমপক্ষে সমাজের ভিতরে উন্নয়ন না হইল 2 নম্বরই হইল। কতক্ষণ ঠিকই ঠিক না? উলামায়ে কেরাম যদি, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আপনি দেখেন মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি শহীদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, যারা পূর্বে এমপি ছিলেন, অ্যাডভোকেট শাহিনুর পাশা এমপি, যারা এমপি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা এমপি ছিলেন, আদৌ পর্যন্ত এদের নথিপত্র খুলে তালাশ করে দেখেছেন, 1 টাকা কোন 2 নম্বরই পাই নাই। আরে আওয়াজ করে বলেন না। আর এমপি বলেন, মন্ত্রী বলেন, আমার ভাইরা, এবং লোকাল অফ পার্লামেন্ট, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, করোনার সময় গরিব মানুষদেরকে তেল দিছে, চাল দিছে, খাদের নিচে পর্যন্ত মেম্বারের বাড়িতে করোনার সময় তেলের খনি পাওয়া গেছে। কথা বলেন ঠিকই ঠিক না? চোরের দলেরা এমন কোন সেক্টর নাই চুরি করে না, 2 নম্বরই করে না। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহ বলেন, যদি তোমরা ওই রকম মানুষ নির্ণয় করতে পারো, তোমরা নামাজি দেখা, পরহেজগার দেখা, আল্লাহওয়ালা দেখা যদি তোমরা নির্ণয় করতে পারো, তাহলে এই সমাজটা চাকচিক্য হবে, সুন্দর হবে। তাহলে সমাজ আল্লাহর কাছে তুমি নিজেও বাঁচতে পারবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, বান্দা আমার তাকায় দেখো, তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই। আরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুন্দর করি নাই? তোমার সর্বাবস্থায়, সর্বহালাতে, সবগুল দিক থেকে আমি আল্লাহ তোমারে সুন্দর করেছি। কেন করেছি? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন ঠিকই ঠিক না? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া